এই ভাল্লুকটি স্বপ্নেও ভাবতে পারেনি কোনো এক সকালে ঘুম থেকে ওঠার পর সে দেখবে তার ঘরের পেছনে বরফে ঢাকা একটি বড় মাছের ঘর হয়ে গেছে। কারণটা হলো জমে থাকা বরফের নিচে 30টার বেশি সাদা তিমি আটকে ছিল এবং তারা কোনোভাবেই সমুদ্র অব্দি পৌঁছাতে পারছিল না। আর এই তিমিগুলো কয়েক মাস ধরে তাদের শরীরে জমে থাকা চর্বি দিয়ে বেঁচে ছিল, আর এই কারণে তারা অনেক দুর্বল ও আহত হয়ে পড়েছিল। আর তাদের শরীরের বেশিরভাগ ক্ষত ভাল্লুকের নখ ও দাঁতের ছিল, আর প্রতি 20 মিনিটে একবার করে উপরে উঠে এসে তাদের শ্বাস নেওয়া বাধ্যকতা ছিল। আর এই সময়টাই তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল, কারণ ভাল্লুকের জন্য মাত্র একটা শিকার পুরো শীতকাল পার করতে যথেষ্ট ছিল। যদিও 4 টন ওজনের এই তিমিগুলোকে ধরা এতটাও সহজ ছিল না। কয়েকবার ভাল্লুক খালি হাতে ফেরে, আর কয়েকবার তিমিগুলো গভীর পানিতে চলে যায় এবং তারা 20 মিনিটের বেশি শ্বাস না নিয়ে থাকতে পারে না। এই জন্য ভাল্লুক গভীর অপেক্ষা করতে থাকে। চলতি কয়েক মাসে অনেকগুলো তিমি মারা যায়, আর সেগুলোকে ভাল্লুক অনেকদিন ধরে খায় এবং আশেপাশে উঠতে থাকা সামুদ্রিক পাখিও সেগুলোতে অংশ নেয়। সময় বদলায় আর বরফ গলতে থাকে এবং বসন্তের প্রথম রোদের সাথে উন্মুক্ত পানি দেখা যায়। আর অবশেষে তিমিগুলো সেই জায়গা ছেড়ে দেয় এবং তারা সমুদ্রে চলে যায়।